আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা তার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেছেন। আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সকল দায়বদ্ধতাকে কাঁধে রেখেই আমরা সে অনুযায়ী কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আসলে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনারা অনেকেই এর আগ থেকেই ধারণা রয়েছে। কারো হয়তো পজিটিভ ধারণা রয়েছে, আবার কারো একেবারেই নেগেটিভ ধারণা থাকতে পারে। কারণ বিগত 16-17 বছর রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে আমাদেরকে নেগেটিভলি প্রচার করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। রাষ্ট্রের সকল মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এমনকি আমাদেরকে শারীরিক মানসিক নির্যাতনও করা হয়েছে অন্যায়ভাবে। আমাদের নেতৃবৃন্দকে শহীদ পর্যন্ত করা হয়েছে, আপনারা জানেন। হাজার হাজার মামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করা হয়েছে। আমরা বছরের পর বছর আমরা বাসা বাড়িতে থাকতে পারিনি, আমরা বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। এরপরে আমাদের অনেক ভাইকে আমাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমাদের অসংখ্য ভাইকে এখন পর্যন্ত গুম করে রাখা হয়েছে। আজকে 16-17 বছর তারা জানে না, তাদের গার্জিয়ান, যে তারা কি আদৌ তারা জীবিত আছে কিনা, নাকি তারা দুনিয়াতে নেই। অন্তত তারা যদি তাদেরকে হত্যা করা হয়তো অন্যদের মতো, তাদের লাশটা পর্যন্ত তাদের পরিবারের কাছে আমরা ফিরে পেতাম, কিন্তু সেটাও করা হয় না, তাদের গুম অবস্থায় আছে। তো এই ধরনের নির্যাতন রিপিরিয়ডের স্টিম রোলার জামাত ইসলামের উপর চালানো হয়েছে বিগত দিনগুলোতে। তো আল্লাহ এই দুনিয়াতে আসলে সকল স্বৈর শাসনেরই পতন হয়েছে, আমরা দেখেছি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে ফেরাউন, নমরুদ, তাদের পতন যেমন হয়েছে। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে স্বৈর শাসকদের পতন এভাবেই হয়েছে, কেউ আসলে কন্টিনিউ করতে পারে না। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে যারা বিগত দিনে দেশের মানুষের উপর, দেশের আলেম ওলামার উপর, দেশের সাধারণ জনগণের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেটির বিচার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে আমরা মনে করি। এবং তারা খুবই অসম্মানের সহিত দেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে, তারা চলে গেছেন, পালিয়েছেন আমরা বলি। এদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুণ্ঠন হয়েছে, এদেশের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, এই দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আপনারাই জানেন, আপনারা সেটা সাফার করছেন। আমরা ব্যাঙ্কগুলিতে আমরা 5,000 টাকার জন্য আমি লাইনে দাঁড়াই থাকতে হচ্ছে। আমার 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা আমার ব্যাংকে জমা আছে, আমি 5,000 টাকার একটা চেক দিয়ে আমি সেটা দিনের পর দিন আমাকে সেখানে ঘুরতে হচ্ছে। আমরা সেই দেশে বাস করছি। তো আল্লাহ শুকরিয়া যে এই এখন একটা পরিস্থিতির একটা পরিবর্তন ছাত্র জনতার অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এ দেশের জন্য অনেক মায়েরা জীবন দিয়েছেন, অনেক ছাত্ররা জীবন দিয়েছেন, হিন্দু, তারপরে অমুসলিমরাও তারা জীবন দিয়েছেন, হ্যাঁ, এমনকি শিশুরা পর্যন্ত তারা তাদের সেই নির্যাতন থেকে, তাদের সেই রাষ্ট্রীয় যে থেকে রোষানল থেকে তারা রেহাই পায়নি। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আজকের এই পরিবেশ যে আমরা পেয়েছি, এই পরিবেশে এখানে এসে কথা বলবো, এটাও তো আসলে আমরা সেই সময়টাতে কল্পনা করতে পারিনি। আপনারাও আমাদেরকে বলতেন না, বা অনুমতি আমরা নিতে পারতাম না যে ঠিক আছে আসেন। আপনারা হয়তো সৌজন্যতার খাতিলেও আপনারা চাইলেও সেটা হইতো না, মানসিক মনে মনে আপনারা চাইলেও কিন্তু দেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে সেটা সম্ভব হয়ে উঠতো না। তো আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই এই পরিস্থিতির পরবর্তী প্রায় 1 বছরের অধিক সময় নিচে এখানে এনে রাখি দেন ভাইয়া। এই যে বলছিলাম যে এই পরিস্থিতি 1 বছরের উপর অতিক্রান্ত হয়েছে বাংলাদেশের। আর এই 1টা বছর সময়কালীন সময়ে আমাদের সম্পর্কে আপনারা অনেক জানার সুযোগ হয়েছে। আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে জামাত ইসলামী একমাত্র সংগঠন, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের সংগঠনের 100% মাদক মুক্ত। আমাদের কেউ মাদকের সাথে জড়িত নেই। আমরা বলতে পারি এটাও যে আমাদের সংগঠনের ভাইরা আমরা 100% আমরা সন্ত্রাস মুক্ত, 100% আমরা চাঁদাবাজ মুক্ত, 100% সামাজিক যে অপরাধগুলো রয়েছে, ইফটিজিং থেকে শুরু করে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে, সালিশ বাণিজ্য, দখলদারি, ঠিক আছে, তারপরে টেন্ডারবাজি থেকে শুরু করে সামাজিক অপরাধ, রাষ্ট্রীয় অপরাধগুলি যা বলতে যা বোঝায়, আমরা মনে করি আমরা প্রত্যেকটি কর্মকাণ্ড থেকেই আমরা মুক্ত রয়েছি। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ, একেবারেই আমাদের জানার বাহিরে কেউ একজন আমাকে হয়তো ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, বা দলীয় নাম ভাঙে 2-1 যদি কোথাও করার যদি সেটা আমরা চিহ্নিত হয়ে থাকে, সেটা একেবারে 0.1%ও সেটা না হয়তো।
কিন্তু আমরা সেটাকে সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমরা তাদেরকে পানিশমেন্ট করার চেষ্টা করি বা করে আসছি। কিন্তু যেই সংগঠন আমরা এতটুকু বলতে পারি আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এটা কেন সম্ভব হয়েছে? এটা এই কারণেই সম্ভব, আমরা আল্লাহকে ভয় করি। আমরা খোদার ভয়ে সে অন্যায় কাজে লিপ্ত হতে চাই না। আমরা মনে করি এই দুনিয়ার প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে একটা পরীক্ষা স্বরূপ। আমরা যখন রুহের জগতে ছিলাম আমাদেরকে বলা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমরাও সেখানে ছিলাম, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা সেই আল্লাহর কাছে কমিটমেন্ট করেছি। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন আল্লাহর সাথে কমিটমেন্ট করেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমরা একটা কথা জানি, বলা সহজ করা কঠিন। আমাদের বলাটা কতটুকু বাস্তবে আমরা রূপদান করতে পারি সেটা পরীক্ষার জন্য সেই রুহের জগৎ থেকে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমরা প্রত্যেকেই পরীক্ষার্থী এখানে। আর সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাকে একটা সিলেবাস দেওয়া হয়েছে, আমাকে একটা গাইড বুক দেওয়া হয়েছে, আমাকে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে, একটা লিটারেচার দেওয়া হয়েছে। সেই লিটারেচারটার নামটি হচ্ছে আল কোরআন। আমরা সেই কোরআনের আলোকে একটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্রটাকে করতে চাই। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতটাকে শুধু ইবাদত বলে মনে করি, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তারা প্রত্যেকেই মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছেন। প্রত্যেক নবীদের একটা মিশন ছিল দ্বীন প্রতিষ্ঠার কাজ করা। নবীদের আগমন এই দুনিয়াতে হবে না, তাহলে সে কাজ কি বন্ধ হয়ে যাবে? না, সে কাজ কি যারা নবীর উম্মত বলে আমরা নিজেদেরকে দাবি করি, নবীর অনুসারী বলে আমরা নিজেদেরকে দ্বারা দাবি করি, তাদের উপরটা সেই কাজটা অর্পিত। অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন। আমার নবী সেই দিনের কাজ করতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আজকে আমরাও মনে করি আমরা সেই দিনের পথে চলার কারণেই, ইসলামের সাথে থাকার কারণেই, ইসলাম প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে থাকার কারণেই আমাদের উপরে সে ধরনের নির্যাতন, নিপীড়ন বিগত সময় হয়েছে, যার কারণে আমাদের কোনো আফসোস নেই। আমাদের নেতৃবৃন্দের হাসি মুখে তারা ফাঁসির কাজটির দিকে দৌড়িয়ে চলে গেছে, তাদের আফসোস নেই। আমাদের অসহায় পঙ্গুত্ব বরণ করে যারা বসে আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলে দেখবেন তারা খুব হাসি মুখে বলতেছে, আমি তো আল্লাহর দিনের জন্য আমি পা হারিয়েছি, আল্লাহর দিনের জন্য আমি হাত হারিয়েছি, আল্লাহর দিনের জন্য আমি চোখ হারিয়েছি, আমার কোনো আফসোস নেই। তাদের স্ত্রী, তাদের মায়েরা, তাদের সন্তানরা, তাদের কোনো আফসোস নেই। তারা এটি বলে যে আমার বাবা তো ইসলামের জন্য একটা পা হারিয়েছে, স্ত্রী বলে যে আমার স্বামী তো দিনের জন্য পা হারিয়েছে, একজন মা বলে তা আমার ছেলে তো দিনের জন্য সে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা সেভাবে করে একটা সমাজ বিনির্মাণ করতে চাই, একটা ইনসাফের সমাজ বিনির্মাণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যেই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আসলে আকিমুস সালাতের নির্দেশের ভিত্তিতে যেমন আমরা নামাজ আদায় করি, ও আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার কাজ করা। এটি একটি ফরজ ইবাদতের নাম। আমি জানি না এখানে অমুসলিম কেউ আছেন কিনা। আমরা ইসলাম কিন্তু সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য, মুসলিম অমুসলিম সকল নাগরিকের জন্য কিন্তু ইসলামের অধিকার অক্ষুণ্ণ রয়েছে, সমুন্নত রয়েছে। আমরা প্রত্যেককে সাথে নিয়ে একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আমরা প্রত্যেককে সাথে নিয়ে একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই, একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। এটাই জামাতের চাওয়া, এটাই জামাতের কাজ। জামাতের আর কোনো কাজ নেই। জামাত ইসলাম ইজ নট অনলি পলিটিক্যাল পার্টি। এটি শুধু একটা রাজনৈতিক দলের নাম নয়, এটা ইসলামী আন্দোলনের নাম। আমরা ইসলামটাকে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র আমরা স্টাবলিশ করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই কাজে আপনারা আমাদের সাথী হবেন, সেই কাজে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে, 100% আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমরা চাই আমাদের সেই ভুলগুলোকে আপনারা কারেকশন করে দেবেন, আমাদেরকে বলবেন, আমাদেরকে প্রকাশ্যে বলবেন, আমাদেরকে অপ্রকাশ্যে বলবেন, আমাদেরকে গোপনে বলবেন, আমাদেরকে যেভাবে আপনার বললে আপনার প্রাইভেসি মেনটেন থাকবে সেভাবে আমাদেরকে বলবেন। আপনাদের সেই কারেকশনগুলিকে নিয়ে আমরা এই সমাজটা গড়তে চাই। এই সমাজ আমার, আপনার, আমাদের সকলের। আমরা বিগত দিনে রাজনীতি নেতৃবৃন্দের হাতে আমরা এই সমাজকে ছেড়ে দিয়েছি, রাষ্ট্রটাকে ছেড়ে দিয়েছি। গুটি কয়েক রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাধীনতার 54 বছরে আমাদের এই দেশটাকে তারা স্টাবলিশ করতে পারেনি। আমাদের এই দেশটাকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যারাই এসছে, আমরা কারোর নাম বলতে চাই না, প্রত্যেকেই আমরা এই দেশটাকে গড়তে পারিনি। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে দেশটা গড়তে, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই সমাজটাকে আমাদের আগামীর প্রজন্মের জন্য একটা বাসযোগ্য সমাজ করতে চাই। আপনার সন্তানটা কি আপনার সমাজে নিরাপদ? তার ফ্রেন্ড সে আজকে মাদকের সাথে জড়িয়ে পড়ছে, সে আজকে ইফটিজিংয়ের সাথে জড়িয়ে পড়ছে, সে আজকে সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। কেন? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা আজকে ভেঙে পড়ছে। কেন? সেখানে দিনের চর্চা, নৈতিক চর্চা না থাকার কারণে। আমরা চাই সর্বত্র সেই দিনের চর্চা, নৈতিক চর্চার পাশাপাশি আমরা সবাইকে সাথে নিয়ে
আমরা একটা ঐক্যবদ্ধ সমৃদ্ধ বাংলাদেশ করতে। বাংলাদেশ জামাত ইসলামের আমরা চাই আপনারা আমাদের সেই কাজে সাথী হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আগামী দিনে যে নির্বাচন আসবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন সেই বিবেকের কাছে আমরা দায়বদ্ধ থেকে আমরা একজন ভালো মানুষকে, একজন সৎ মানুষকে, একজন খোদাভীরু আল্লাহওয়ালা মানুষকে, যেই লোকটি অন্তত আল্লাহর ভয়ে, খোদার ভয়ে অন্যায় কাজ করবে না, এমন একজন মানুষকে, আমরা বলছি না আমরাই সেই মানুষ, কিন্তু কম্পারেটিভলি যিনি একজন ভালো মানুষ, কম্পারেটিভলি যিনি একজন সৎ মানুষ, কম্পারেটিভলি যিনি একজন অন্যের চেয়ে ভালো, আমরা তাকে অন্তত সাপোর্ট করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আপনারাও দেশ গড়ার জন্য আপনাদের অঙ্গন থেকে চেষ্টা করছেন, মানুষ গড়ার কারিগর হিসেবে আপনারা ভূমিকা পালন করছেন। আপনারা আপনাদের ছাত্রীদেরকে, অভিভাবকদের সাথে আপনারা রিলেটেড। প্রত্যেককেই আমরা যাতে আমাদের যে পুস্তকে যে শিক্ষা, সেই শিক্ষার পাশাপাশি আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাটাও যাতে আমরা তাদেরকে, ধর্মীয় শিক্ষার যেই নির্দেশনা সেটিকেও যাতে আমরা তাদেরকে দিতে পারি, আমরা নিজেরা ফলো করা সহ আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা যাতে সেই নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আপনাদের সবার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য, আমাদেরকে সময় করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আমার স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।